বিয়ের ৩৮ বছর পরে স্ত্রীকে তালাক দিয়ে ২২ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন একজন পুরুষ। কারণ এত বছর পরে তার মনে পড়েছে ছেলে সন্তানের কথা। ৩৮ বছর বয়সে দুজনেই সুখে ছিলেন। তাদের ৪ মেয়ে, ৪ জনকেই বিয়ে দিয়েছেন। বিপাকে পড়লেন বৃদ্ধ স্ত্রী। বৃদ্ধ বয়সে কিভাবে এটা মেনে নেবেন? নিজের কথা বাদ দিলেন, মেয়েদের তো সংসার আছে, তাদেরও সম্মান আছে, মুখ দেখাবে কি করে? মেয়েরাও লজ্জায় মুখ লুকালো। সবার পরামর্শে প্রথম স্ত্রীকে ফিরিয়ে আনা হলো। সতীনের ঘর করার শর্ত সাপেক্ষে বৃদ্ধ স্ত্রীর সাজানো সংসার অন্য এক নারীর হস্তক্ষেপ নীরবে মেনে নিলেন। ৩৮ বছর যে সংসারে সময় ব্যয় করেছে, নিজেকে শেষ করেছেন, সেই সংসার তুলে দিলেন সতীনের হাতে। বছর পার হবার পরে সতীনের সন্তান হলো। সেই সন্তানের সর্বোচ্চ খেয়াল রাখার পরেও সতীনের এক মুঠো ভাত হয়নি। জীবনে যিনি কখনোই অন্যের কাছে হাত পাততেন না, প্রয়োজনে উপোস থাকতেন, আজ তিনি ক্ষুধার জ্বালাই অস্থির হয়ে বাধ্যগতভাবে অন্যের কাছে গিয়ে হাত পেতেছেন একটু খাবারের আশায়। তিনি চাইলেও মেয়েদের ঘরে গিয়ে উঠতে পারেননি, মুখ ফুটে বলতেও পারেনি মেয়েদের সংসারটা তো তারা নিজের না। তারা চাইলেও জোর খাটিয়ে নিজের মাকে রাখতে পারে না। তাছাড়া সমাজ বলেও একটা কথা আছে, স্বামী বেঁচে থাকতে মেয়ের ঘরে থাকাটা বেখাপ্পা। যৌবনে রঙিন সময়ে বৃদ্ধ কি আর বুঝেছিলেন ভবিষ্যতে তার জন্য কি এক করুণ নিয়তি অপেক্ষা করছে? যদি বুঝতেন তবে সংসারটাকে কি নিজের করে এভাবে সাজাতেন? ছেলেহীন ৪টি মেয়েকে নিয়ে সন্তুষ্ট থাকা স্বামীকে দেখে কখনো কি ভেবেছিলেন এই মানুষটাও একটা সময় বদলাতে পারে? জীবনের শেষ সময়টা বৃদ্ধর সুখকর হয়নি। ৩টি বছর সতীনের ঘর করার পরে তিনি মৃত্যুবরণ করলেন। তবে তার আগে দেখে গেলেন মানুষ কিভাবে বদলায়, কিভাবে মানুষের ভালোবাসা বদলায়। ছেলে সন্তানের বাবা হয়ে স্বামীর উচ্ছ্বাসটুকুও দেখে গিয়েছিলেন, কিভাবে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভবিষ্যৎ সাজায়, স্বপ্ন দেখে এবং প্রতিটা মুহূর্ত রঙিন করে। সেটাও নিজের চোখে দেখেছিলাম। অসহায় বৃদ্ধর হয়তো কিছুই করার ছিল না, হয়তো আপন মনে ভেবেছিলেন কি ভুলে ভরা এই জগৎ, কি নিষ্ঠুর নিয়তি। অতিরিক্ত বিশ্বাসের ফলে প্রতারিত হয়েছিলেন এবং নিজেকে দোষারোপ করেছিলেন বারংবার। হয়তোবা ভাতের খালি প্লেটে ঝরঝর করে তার চোখ থেকে পানি পড়তো। রাতের নিস্তব্ধতাই হয়তো সেই সুন্দর মুহূর্তের কথাগুলো মনে পড়তো। সেই সব ভেবে হয়তো ভাবতেন যা হয়েছিল তা সবই ভুল, মানুষটা হয়তো তাকে কখনোই ভালোবাসেনি। তবে কেনই সাজালো এত বছরের সংসার? আগেই কেন ত্যাগ করলো না? যখন শক্তি সামর্থ্য ছিল, মাথা গুজার জায়গা ছিল, অন্তত দুবেলা আহার জুটত। আজ কি এক নিষ্ঠুর পরিণতি, সংসার থাকে কিন্তু এক মুঠো ভাতও জুটে না। মৃত্যুর আগে এই নারীটি তার সংসারকে হারালো, তার সন্তানকে হারালো। ভাঙা পা টেনে টেনে স্বামীর ঘরে সতীনের কাজ করলো, কিন্তু বিনিময়ে একটু খাবারও পেল না। তিনি পরিশ্রম করেছিলেন, তবে মারা গেলেন ব্যর্থ হয়ে। প্রমাণ হয়ে গেল যে তার পুরো জীবনটাই ভুলে পরিপূর্ণ ছিল। এর চেয়ে করুণ নিয়তি আর কি হতে পারে? আহারে জীবন, আহারে ভাগ্য, ভাবতেই অবাক লাগে। প্রতারণা করা মানুষগুলোও একদিন ভালোবেসেছিল, নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, নিজের জন্য তারা জায়গা করে নিয়েছিল বিশ্বাসের চরম মাত্রায়। কিন্তু সময়ের চক্রে তারা আজ হারিয়ে গেল হিংসের রূপে। মানুষ বদলায় প্রতিটা মুহূর্তে, ভালোবাসাও বদলায়। আজ বিশ্বাসের শিকড়ে যে জড়িয়ে আছে সে যে ভবিষ্যতে প্রতারণা করবে না এর কোনো নিশ্চয়তা নেই।